জীবনটা তখনই ভালো ছিল যখন ছুটতাম না সুখের পিছনে, বুঝতাম না আসলে বাস্তবতাটা কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালবেলা উঠে এই যে চা বানিয়ে নিয়েছি, আর সেই চা আর রুটি দিয়ে আমি আর নেহাল খাবো। কারণ রুটির সাথে আমাদের দুজনেরই আর কি চা পছন্দ, এই জন্য দুধ চা বানিয়ে নিয়েছি। আর দুজন তো সবজি দিয়ে ডিম পোচ দিয়ে খেয়ে গেছে, তাদের নিয়ে তো চা তারা অত বেশি খায়ও না। বড় ছেলে তো চা পছন্দও করে না, ও খাইলে একটু কফি খায়। আর আমরা দুইজন দুধ চার পাগল। একজনকে নিজের মতো করে বানাতে হয়, হ্যাঁ, তাহলে নিজের শখগুলো পূরণ করা যায়, নিজের খাবারগুলো খাওয়া যায়। তা আমি আমার দুই ছেলের মধ্যে কিছু কিছু আমার পছন্দের জিনিসগুলো দিয়েছি, সেগুলো আর কি দুইজন খাইলে আমি খাইতে পারবো আর কি। আমার জামাই অনেক কিছুই খায় না, মানে বেছে কুছে খায়। এই জন্য ওরা দুই ভাই যদি কিছু পছন্দ করে তো সেটা আমার রান্না করা হবে, এই হিসেবে আমি ওদের খাওয়ানো শিখাচ্ছি। এটা মানে আমার নিজের ব্রেন থেকে আমি বের করছি। অনেক জিনিস আছে আমার জামাই খায় না, যেমন শুটকি মাছ তো সে কখনোই পছন্দ করে না, কিন্তু আমার বড় ছেলেকে আমি এমন পছন্দ করাইছি, সে শুটকি মাছ হলে আর অন্য কিছু খায় না, মাংস হলেও খায় না, শুটকি মাছ দিয়ে সে ভাত খেয়ে ওঠে। যাই হোক, তো আমরা চা খেয়ে বের হয়ে পড়েছিলাম, কারণ নিহালের দাঁতে প্রচুর পরিমাণে পোকা হয়েছে, মানে দাঁত ব্যথা করতেছে রাত্রে থেকেই, আজ কতদিন ধরে বলছে। তো নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই যে দাঁতের ভিতরে ফুকা ওয়াশ করতেছে, কি কি করলো, অর্ধেক করছে আর অর্ধেক করতে পারেনি। তবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নিয়ে আসতে হবে। তারপরে যেহেতু আজকে হাটবার ছিল, আর চলে গেলাম হাটে, বিশেষ করে মাছ বাজারে গেলাম, দেখি কি কি মাছ আছে। তো আর মাছ নিয়েছিলাম মাঝারি সাইজের 4টে। আর তারপরে আমার ছেলে তো ওই রুই মাছটা অনেক পছন্দ করেছে, খুব নড়াচড়া করছিল দেখে। তারপরে ওর বাবা রুই মাছটাও নিয়ে নিল। আর ওই নিহাল তো বাইরে এসে অনেক খুশি, আসলে মাঝে মাঝে বাজারেও নিয়ে যেতে হয় বাচ্চাদের। বাড়িতে চলে এসে আমি রান্না চুলায় দিয়ে দিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। মানে বাইরে গেলে আমাদের না অনেক একটা জ্বালা আছে, বাইরে যেতেই হবে। আর বাইরে গেলে সেদিন প্রচুর পরিমাণে জ্বালা, এসে তাড়াহুড়া করে রান্নাটা করতে হবে। তো টাটকা মাছ নিয়ে এসে মনে করতেছি যে টাটকা মাছটাই রান্না করে ফেলি, কাতল মাছ আর কি। কাতল মাছটা ভুনা করলে বেশ মজাই লাগে, তো কাতল মাছটা ভেজে এখন ভুনা করে নেব। অফ ক্যামেরাতেই বেশিরভাগ রান্নাটা করেছি আজকে, কারণ এত বেশি চাপ ছিল, দেরি হয়ে গেছিলো, তো এই জন্য অফ ক্যামেরাতেই করে নিয়েছি পুরোটা। তা এই যে আমার কাতল মাছও রেডি হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে একটু নামিয়ে নেব আর কি শুধু। তো বেশ মজা হয়েছিল, টাটকা মাছ খেতে আসলে ভালোই লাগে। তাছাড়াও ভাজা মাছ দুই ছেলেকে দিয়েছিলাম, তারা খেয়েছে, যেহেতু টাটকা এই জন্য ভেজে দিলাম যে তোমরা খাও। তা বড় ছেলেটাও খেলো, ছোটোটাও খেলো। আর এক চুলে আমি লাউ চিংড়ি দিয়েছিলাম, এখন বড়ি দিয়ে বাগার দিয়ে দেবো। বেশ পছন্দ এটা আমাদের ফ্যামিলির সবারই। তবে এই শীতে লাউ চিংড়িটা এরকম বড়িতে বাগার দিতে আমাদের ভালো লাগে, মানে খেতে ভালো লাগে। আর যে কথা বলছিলাম, আসলে যখন ছোট ছিলাম তখনই ভালো ছিল, চিন্তাও ছিল না যে কিভাবে শান্তিতে থাকবো, কিভাবে সুখে থাকবো, কিভাবে ভালো থাকবো, কোনটা আমার খারাপ চাচ্ছে, কে আমাকে ভালোবাসতেছে, এগুলি ছিল না। এখন তো এগুলি বুঝতে শিখেছি, আর এখন অনেক কষ্টে থাকি আর কি, যে কোনো মানুষের কথাতেই আঘাত পাই, এগুলি মানে চলে আসছে এখন ভিতরে। যাই হোক, আজকে এখানে শেষ করলাম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।